ইন্সপেক্টর, এই এলাকায় নতুন কোন অফিসার আইলে প্রথমেই আমারে সালাম করতে যায়, আমার আশীর্বাদ নেয়। তুমি দেখলাম অন্যরকম তাই নিজেই দেখা করবার আইলাম। ও রাখো রাখো, আগে আমার পরিচয়টা দিয়া নেই। আমার নাম কালা, আমার কাম কালা, আমার ধান্দা কালা, আমার লেবাজও কালা। এই শহরে সবাই আমাকে চেনে জানে, সমীহ করে, আদর যত্ন সবই করে। তুমি যাই না শুই না আমার লোকদের গায়ে হাত দিছ, অগো মাইরা তক্তা বানাই দিছ। আরে ও কইছো গেলে আমার লোকদের ল্যাংটা করে বিদায় করে দিবা। ভালো ভালো বাহাদুরি দেখাইছো। তোমার বাহাদুরি খবর শুনতে শুনতে আমার কান তো জ্বালা ভালা হইয়া গেল গা। আমি কিছু মনে করি নাই, কিছু মনে করি নাই, মনে করি নাই, মনে করি নাই। যাজ্ঞা, ভালোই হয়েছে। আমাগো ধান্দায় পুলিশ অফিসার বাহাদুর না হইলে এমনি তো খেলা জমে না। তুমি আমাগো ওয়ার্নিং দিবা, আমরা বকরা দেবো। তুমি টাইট দিবা, আমরা টাকার অঙ্ক বাড়ামু। তুমি শক্ত হইবা, আমরা নরমমু। আমাগো ধান্দায় এটাই তো নিয়ম। যখন থেকে পুলিশ আর গুন্ডার জন্ম হয়েছে তখন থেকেই তো এই সব ধান্দা এমন কইরে লাল। এখন কও, টাকা কে হিসাবে নিবা? ডেইলি, উইকলি না মান্থলি? যেমন চাইবা তেমনি পাইবা। ইমানদারির কাম 50-50 ভাগ হইব। ঈদ পরবে বোনাস দিমু, উপহার পাঠামু। বাজারের ভালো মাছটা, কলাটা, মূলাটা সময় মতো ঘরে চইলা যাইব। সারা মুভমেন্ট আমি চালাই। মন্ত্রী মিনিস্টারের সাথে আমার দহরম মহরম এই 2-4টা আমার পকেটেও থাকে। তাও তো তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেবো। কি কথা কও না কে? এ পর্যন্ত একটা কথাও তো কইলা না, বোবা নাকি? টাকার অঙ্ক কম হয়েছে। তুই কি পুলিশ স্টেশনকে মজা আড্ডা খেলা পেয়েছিস? ইন্সপেক্টর, তুমি আমার ভাইরে চিনো না? খুব ভালো করে চিনি। তোরা হচ্ছিস সমাজের নর্দমার কীরা, দুর্নীতি পরায়ণ কিছু অসৎ রাজনীতিবিদদের যার সন্তান। ইন্সপেক্টর ব্যাস, অনেক বইলা ফেলাইছস, অনেক। না, এতক্ষণ তুই বলেছিস আমি শুনেছি, এখন আমার বলার পালা। কিন্তু আমি বলবো না, আমি করে দেখাবো। মনে রাখবে, তোদের মতো সন্ত্রাসী গুন্ডাদের নাম মুছে দিতে আমি এসে গেছি। আমি মুছে দেবো তোদের নাম ও নিশানা। মাথা ঠান্ডা করে একটু ভাইবা দেখ ইন্সপেক্টর। গেট আউট ইউ রাস্কেল। ইংরেজিতে গালি দিস না, মাথা ঠান্ডা করে এখনো ভাইবা দেখ। গেট আউট বাস্টার্ড। উঠা গেলি ইন্সপেক্টর, উঠা গেলি, দিলের থেকে উঠা গেলি, উঠা গেলি। ওই চল। হায় হায়, ওহন আমার কি হইব? কি হইব আমার? চাকরি ছেড়ে কি ফলাই যাবো? তাও তো পারুম না। তাহলে খাবো কি? বাবা, ও বাবা, মাইসে পোলা পান্ডে কত কিছু দিয়া যায়, তুমি আমার কে দিয়ে গেছো? কে তুই না, কে তুই না, না দিয়া গেছো। না পারি মাইসের কইতে, না পারি সইতে। আরে হাবিলদার সাহেব, খারাও, একটু খারাও। আরে কি ব্যাপার হাবিলদার, আজকে তুমি আমার সাথে দেখা না করে চলে যাইতেছ? ঘটনাটা কি? হ্যাঁ, কথা কও না কেন? হায় হায়, কথা কয় না। আমার কি কোনো ভুল হয়েছে? আমার সাথে রাগ করছো? তাইলে
আমারে তুমি ভুলে যাও, আমি আর তোমার ভালোবাসার যোগ্য না। কেন, কি হয়েছে? আমি আর তোমারে নীল পলিশ, লিপস্টিক, আলতা, সোনো এইসব কিচ্ছু দিতে পারুম না। আর কোনদিন হোটেলে নিজে খাওয়াইতে পারুম না। আমার ঘুষ খাওয়া বন্ধ, আউট ইনকাম খান তো। ও, সেই জন্য তুমি আমার সাথে দেখা করো না? হ, আরে বোকা, আমি কি তোমার টাকা পয়সারে ভালোবাসি? আমি তোমারে মন থেকে সত্যি সত্যি ভালোবাসি। সত্যি কইতাছ? হ সত্যি কইতাছ? হ সত্যি? হ, বারবার কইতে বুঝি আমার শরম করে না? ও রে আমার জানের জান, আন্দার রাইতের সোনার মান, বুকের মধ্যে আয়া পরান্ডা ঘুরা জানা। মে আই কাম ইন? বাইরে দাঁড়িয়ে পারমিশন নেন। ও সরি, মে আই কাম ইন স্যার? আসুন। কেন এসেছেন? বন্ধুত্বের হাত বাড়াতে, একজন সৎ আদর্শবান দেশদরদী মানুষের হাত। আপনার পরিচয়? আমার নাম মুন্না, নির্দিষ্ট কোনো পেশা নেই। হোটেলে নাচ গান করি আর ব্যবসায়ীদের মাঝে যোগাযোগ করে দিই, আর চেষ্টা করি দেশের দুষ্মনদের সংবাদ আপনাদের কাছে পৌঁছে দিতে। আপনার সততা আর বাহাদুরের খবর পেয়ে খুব খুশি হয়েছে, তাই তো দেখা করতে ছুটে এলাম। আমার সাথে দেখা করার বিশেষ কোনো কারণ আছে, ইন্সপেক্টর হাসিবের মৃত্যুর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই। বসুন। থ্যাংক ইউ। কি জানেন আপনি হাসিবের মৃত্যুর ব্যাপারে? ইন্সপেক্টর হাসিব রোড অ্যাক্সিডেন্টে মারা যায়নি, খুন হয়েছে। খুন হয়েছে? হ্যাঁ, এই খুন স্বচক্ষে দেখেছেন, তার সাক্ষী আছে। আপনি কি আমার খোঁজ করছেন? ড্যাডি, ওর নাম রাজু, যার কথা তোমাকে বলেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো। মা শায়লা, তুই আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করবি না? করবো না কেন, নিশ্চয়ই। রাজু, তুমি বাবার সঙ্গে কথা বলো, আমি আসছি। বসো বাবা, বসো। আমি জানি শায়লা তোমাকে খুব ভালোবাসে, তুমিও শায়লাকে খুব ভালোবাসো। ছোটবেলায় ওর মা মারা গেছে, তারপর আমি ওকে কোলে পিঠে করে মানুষ করি। ও আমার বড় অসুবিধা হবে না, তারপরেও তোমাকে একটা অনুরোধ করব। জি বলুন। আগে তুমি আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? বলো বাবা, আমায় কথা দাও, আমার অনুরোধটুকু রাখবে? ঠিক আছে, আমি কথা দিচ্ছি। বাবা রাজু, তুমি আমার যা কিছু দেখছো, গাড়ি, বাড়ি, মিল, কারখানা, সবই ঋণের দায়ে বন্ধক দেয়া আছে রাহাত খানের কাছে। আমি যদি রাহাত খানের ছেলের কাছে শায়লার বিয়ে না দেই, তাহলে সে আমার গাড়ি, বাড়ি, সয় সম্পত্তি সব কিছু দিয়ে দেবে। এই বুড়ো বয়সে শায়লাকে নিয়ে আমাকে রাস্তায় এসে দাঁড়াতে হবে বাবা। কিন্তু আমি শায়লাকে ছেড়ে শাদি, তোমার খুব কষ্ট হবে, কিন্তু তুমি কি চাও এই বৃদ্ধ বয়সে আমি রাস্তায় এসে দাঁড়াই? না। তাহলে তুমি শায়লাকে ভুলে যাও। না, আমি তো পারবো না বাবা। তুমি আমাকে কথা দিয়েছো, আমার অনুরোধ তুমি রাখবে। আমি তোমার হাতে ধরছি, দরকার হলে তোমার পায়েও ধরবো। আপনি কি করছেন? এছাড়া আমার কোনো উপায় নেই বাবা, আমাকে তুমি দয়া করো বাবা, দয়া করো। বেশ, আমি চলে গেলে যদি শায়লার ভালো হয়, আপনার মান সম্মান ইজ্জত বেঁচে যায়, আমি এত দূরে চলে যাব, এত দূরে শায়লার কোনোদিন আমাকে খুঁজে পাবে না। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি।